আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি হিট কন্ট্রোলার কিভাবে কানেকশন করতে হয় এবং প্রত্যেকটা পয়েন্ট কোন পয়েন্টের কি কাজ সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখানোর জন্য এই ভিডিওটি করতে যাচ্ছি। দেখুন, আপনাদেরকে এই বাটনগুলো দিয়ে এই টেম্পারেচার কন্ট্রোলারের হিট কম বেশি এটা দিয়ে আপ করা হয়, এটা দিয়ে ডাউন করা হয়, এটা দিয়ে ডাইনে বামে যাওয়া হয়, আর এটা দিয়ে সেট করা হয়, এটা দিয়ে সেভ করা হয় জাস্ট। আর এখন এটার ড্রয়িংটা দেখুন। 1 এবং 2 নম্বর পিনে আমরা 220 পাওয়ার সাপ্লাই দিয়ে এই কন্ট্রোলারটাকে অ্যাক্টিভ করাবো, অর্থাৎ এটা অ্যাক্টিভ করানো হয় পাওয়ার সাপ্লাই দিয়ে 1 এবং 2। আর 3 নম্বর পিনের সাথে 4 নম্বর পিন এনো অবস্থায় আছে নর্মালি, এবং 5 নম্বর পিন এনসি অবস্থায় আছে। যখন এই কন্ট্রোলারটি অ্যাক্টিভ হয়, পাওয়ার সাপ্লাই পেয়ে অ্যাক্টিভ হয়, ওই মুহূর্তে এই নর্মালি এনোটা এনসি হয়ে যায় এবং নর্মালি এনসিটা এনো হয়ে যায়। অর্থাৎ যেহেতু 3 আর 4 নর্মালি এনো আছে, একটা অ্যাক্টিভ অবস্থায় এখানে আমরা যদি 3 নম্বর পিনে ফেস কানেকশন দেই তাহলে অ্যাক্টিভ অবস্থা আমরা এই আউটপুট হিসেবে 4 নম্বর পিন থেকে ফেসটা পাবো, কারণ এই কন্ট্রোলারটি অ্যাক্টিভ অবস্থায় 4 নম্বর পিন এনসি হয়ে যায় নর্মালি, তখন এনসি হয়ে যাবে। এখন নর্মালি এনও আছে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় এনসি হয়ে যায়। সুতরাং 3 নম্বর পিন আমরা যে ফেজটা বা নিউট্রালটা এখানে দিব সেটা আমরা এই 4 নম্বর পিন থেকে আউটপুট হিসেবে অ্যাক্টিভ অবস্থায় পাব। আর 6 নম্বর পিন এবং 7 নম্বর পিনে আমরা এসএসআর অর্থাৎ সলিড স্টেট রিলে কানেকশন দিতে পারবো। এখানে এই 6 এবং 7 নম্বর পিন দিয়ে আমরা সলিড স্টেট রিলেকে অ্যাক্টিভ করাতে পারবো। আর এখানে 9 এবং 10 নম্বর পিনে টেম্পারেচার সেন্সরের 2 তার কানেকশন করতে হবে। আপনাদেরকে আমি সরাসরি কিভাবে আমি হিট সিল মেশিনে এই টেম্পারেচার কন্ট্রোলারটাকে কানেকশন করেছি সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দেখুন, এখন আপনাদেরকে আমি সরাসরি কানেকশন অবস্থায় হিট কন্ট্রোলার দেখানোর জন্য নিয়ে আসছি। দেখুন, এই হিট কন্ট্রোলারটি কিভাবে কানেকশন করেছি সেটা দেখুন। এখানে আপনাদেরকে বলেছিলাম এখান থেকে এটা 6, এটা 7, এটা 8, এটা 9, এই লাস্টটা 10। এখানে 9 এবং 10-এ টেম্পারেচার সেন্সারের 2 তার কানেকশন করা হবে, সেটা আমি আপনাদের আগেই বলেছিলাম। এই দেখুন, এখানে 9 এবং 10 নম্বর পিনে টেম্পারেচার সেন্সারের 2 তারটি কানেকশন করা হয়েছে। 1 এবং 2-এ 220 পাওয়ার সাপ্লাই দিতে হবে। এটা 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন। 1 এবং 2-এ আমরা পাওয়ার সাপ্লাই দিয়েছি। একে আমি নিউট্রাল কানেকশন দিয়েছি এবং 2 নম্বরে ফেজ কানেকশন দিয়েছি এবং ফেজটা কমন করে দিয়েছি 3 নম্বর পিনে কমন করে দিয়েছি
এবং 3-এর সাথে 4 নম্বর পিন এনও অবস্থায় এবং 5 নম্বর পিন এনসি অবস্থায় আছে, সেটা আপনাদেরকে আমি বলেছি। দেখুন, এই জন্য 2 নম্বর পিন থেকে ফেজটা 3 নম্বর পিনে কমন করে দিয়েছি। কমন করে দেওয়ার কারণে এই 3 নম্বর পিন থেকে ফেজটা এনও অবস্থায়, নর্মালিভাবে এনও অবস্থায় আছে। এবং যখন এই হিট কন্ট্রোলারটি অ্যাক্টিভ হবে, পাওয়ার সাপ্লাই পেয়ে অ্যাক্টিভ হবে, ওই অ্যাক্টিভ অবস্থায় এই 3 নম্বর পিন থেকে আমরা 4 নম্বর পিনে আউটপুট হিসেবে ফেজ পাবো। এবং এই ফেজটি, আউটপুট ফেজটি নিয়ে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে সংযোগ করেছি এক সাইডে, আর কয়েলের ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলের অপর সাইডে আছে আমাদের নিউট্রাল টার্মিনাল কানেকশন করা। এই দেখুন, এখান থেকে এই হলুদ তারের নিউট্রাল তারটি নিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টের এই সাইডে, কয়েলের এই সাইডে কানেকশন করেছি এবং অপর সাইডে আউটপুট ফেজটি কানেকশন করে দিয়েছি 4 নম্বর হিট কন্ট্রোলারের 4 নম্বর পিন থেকে। আপনাদেরকে সরাসরি আমি দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা সাইড। দেখুন, আমাদের এটা হিট কন্ট্রোলার মেশিন। এখানে কিভাবে কানেকশন করেছি সেটাই আপনি হিট কন্ট্রোলারের সাথে প্রত্যেকটা কানেকশন কিভাবে করেছি, এবং এই হিট কন্ট্রোলার থেকে আউটপুট পাওয়ার কিভাবে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে কানেকশন করেছি, ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে, সেটাও দেখতে পাচ্ছেন।